যা কোনোদিন সম্ভব না সেই কথা বলা যাবে না। যেই হরিণের গলার রশি ছাইরা দিছাও জঙ্গলে, এই হরিণ আর আসবে না। ওদেরকে ধরতে অনেক কষ্ট হয়, এই হরিণ আর ফিরে আসতে পারবে না, এটা ধরা সম্ভব না। বিড়াল দিয়া কইউদি আমি হরিণ রে ছাইরা দিছি গো, আর এই রশিটা আমার হাতে লাগাইছি, যতক্ষণ পর্যন্ত হরিণ আসবে না আমি নবী কথা দিলাম রে ভাই, এই রশি আমি নবী ততক্ষণ ছাড়ব না। আল্লাহু আকবার। হরিণটা কান্দার কয় জাদু আর দেরি করা যাইব না, রহমাতাল লিল আলামিন নবীর হাতে রশি লাগাইছি, এই মুহূর্তে দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমারে দেইখা নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডাক দেখে মা, রহমাতাল লিল আলামিন নবীর হাতে কেন রশি লাগাইছো? কারণটা কি? মা হরিণটা কান্দার কয় জাদু আমি যখন খাবার তালাশ করার জন্য বের হই, আমি একজন শিকারের হাতে বন্দী হয়ে যাই, আমারে বান্দা পালাইছে, গাছের গোড়ায় যখন আটকায় রাখেছে, ওই রাস্তা দিয়া রহমতের নবী খাইটা যায়। এই পৃথিবীর কোন মানুষ আমার মনের কষ্ট বুঝবে না, একটা মাত্র মানুষ বুঝবে, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। আমি নবীরা পাইছি, আমি জনম দুঃখনে মায়ের মনের কথাগুলো নবীরে প্রকাশ করলাম, আমার নবী আমারে পাঠাইছে, এই জন্য দেরি করা যাইব না রে। আমি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত আমার নবীও বুঝি ওই রশি ছাড়বে না। এইবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া কয় মা, জীবনে অনেক দুধ পান করেছি রে মা, আজকে আমরা কোনো দুধ পান করবো না। এবার মা হরিণটা ডাক দিয়া কয় জাদু রে, আজকে কেন তোমরা দুধ পান করবা না, কারণটা কি? ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মা, রহমাতাল লিল আলামিন নবীর হাতে রশি লাগাইয়া আমরা যদি দুধ পান করি রে মা, আমরাও তো অপরাধী হয়ে যাইব, আমার হাতে করা পায়ে মেরি এ আসামি ফেরোয়ারি, আপনার চরণেতে স্বীকার করেছি, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি, জোরে লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন।
এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, মাওলানা আব্দুল মান্নান আফারি সাহেব সহ আমার পাশে বসা মাওলানা আবু বকর সিদ্দিক বাঙালি ভাই সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন বাড়িওয়ালা জাহের আলী ভাই সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ আমাদেরকে বানাইছে, তার উদ্দেশ্য আছে না নাই? আজকে বাড়িওয়ালা এত সুন্দর একটা আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু সে মাহফিল সাজায় নাই, আর আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানাই নাই। কথা কোন ঠিক কিনা? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কি কথা ঠিক আছে? ইবাদত করব কার? আল্লাহর, খেদমত করব মা বাবার। এটাই ওয়াজ। কথা কোন ঠিক কিনা? এটাই ওয়াজ। ওয়াজ বুঝতে হবে। আমি যে কথাগুলো বলবো আপনারা বুঝবেন গভীর মনোযোগ সহকারে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার আল্লাহর ইবাদত করতে হইবে, মা বাবার খেদমত করতে হইবে। ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, আমার দরাইল এলাকাবাসীরা, আমার নবী রাস্তা দিয়া খাইটা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী তাকায়া দেখে একটা গাছের সাথে এমন একটা পশু বনের হরিণ বাঁধা। ওই হরিণটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। আরে হরিণের চোখে পানি, আমার নবী তো কোনো সাধারণ নবী না রে ভাই। আমার নবী হইল রহমতের নবী, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার।
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাত লিল আলামিন নবী রাস্তা দিয়ে গাইতে যায়, হরিণ যখন চোখের পানি পালায়া কান্দে, আমার নবীর চোখের সাথে চোখ পইরা গেছে, আল্লাহু আকবার। আরে হরিণ হরিণটা কান্দে, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর সাথে আমার মনের কথা একটু বলতে চাই। এইবার বোনের হরিণ কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার নবী ডাক দিয়া কয় হরিণ রে তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? হরিণ কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী, আমার কষ্ট এই পৃথিবীর বুকে কেউই বুঝতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় হরিণ রে কি এমন দুঃখ তোমার মনের ভিতরে রয়েছে আমি নবী জানতে চাই। হরিণ কান্দার কয় জঙ্গলের ভিতর আমার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি না জানি আমার বাচ্চাগুলো রাস্তার দিকে তাকাইয়া আমি জনম দুঃখনি মায়ের জন্য পোপায়া পোপায়া কান্দে, আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা হরিণ কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করাইতে পারি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা বুঝি বাজবে না, আমি জনম দুকুনি মা খাবার খাইতে এসে আমি বন্দি হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি একটা বার যদি আমাকে এইখান থেকে মুক্ত করা হইতো আমার বাচ্চাগুলোরে আমি মা একবার মনের মতো দেখতাম আর আত্মা বলে ওদেরকে একটু খাওয়াইতাম, আল্লাহু আকবার। জনম দুঃখনী মায়ের যে কি দরদ, আমাদের যাদের মা বাবা বাচ্চা আছে আমরা বুঝি না, এই বাপ মা মারা গেলে ঠিকই বুঝি, কথা কোন ঠিক কিনা, আর বাপ মা মরে গেলে তখন আফসোস করলে কোনো লাভ হইব? একসাথে বলেন কোনো লাভ? বাপ মা বাচ্চা থাকতে যে ব্যক্তি বাপ মার খেদমত করতে পারে না আর মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইবো, ওর দাওয়াত আমরা খাবো না, কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন আবার? দেখেন মা হরিণ কানতে স্যার বলতে হুজুর একটা বার আমার বাচ্চাকে শেষবারের মতো দেখতে চাই, আল্লাহু আকবার। পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, পাঁচতলাতে ঘুমাও তুমি
কারে বাইয়া হইলে এত স্বার্থ পর পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর কারে বাইয়া হইলে এত স্বার্থ পর বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও আরে বোনের হরিণ কয়া রাসূল আল্লাহ নবী গো শিকারি আমার এইখানে বন্দি করে পালাইছে গো নবী আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ওদেরকে আমি জনম দুখুনি মা যদি না খাওয়াইতে পারি নবী গো আমার বাচ্চাগুলো বুঝি বাজবে না আমার নবী ডাক দিয়ে কই হরিণ রে বাচ্চাগুলোকে তুমি এক নজর দেখতে যাও তুমি জনম দুখুনি মা হরিণ রে আমি নবী অনুমতি দিলাম তাড়াতাড়ি যাও আর এই রশিটা আমি নবীর হাতে লাগাইলাম আল্লাহু আকবার হরিণ রে যখন সাইরা দিছে গো হরিণের মতো হরিণ যখন দৌড়ায় দৌড়া জঙ্গলে চইলা যায় আমার রহমাতাল লিল আলামিন নবী হরিণের গলার রশি নিজের হাতে লাগাইছে এইবার ইহুদি এইবার সামনে দাঁড়ায় দেখে কারণ কি আমি এই গাছের গোড়ায় যেই হরিণ রাখছিলাম গো সেই হরিণ তো দেখা যায় না কারণ কি আরে ইহুদির রাগান্বিত হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মুহাম্মদ তুমি যেই রশি ধরছো এই রশির সাথে তো আমি একটা হরিণ রাখছিলাম এই হরিণটা কই আমার নবী কান্দে আর কই ইহুদি ভাই এই হরিণটারে আমি নবী সাইরা দিছি আর ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে দুধ পান করাইতে হইব ইহুদি ডাক দিয়ে কই মুহাম্মদ তুমি কেন হরিণ সাইরা দিলা এটা তুমি কাজটা ঠিক করো নাই আমার হরিণকে আমি এই মুহূর্তে চাই আমার নবী ডাক দিয়া কই ইহুদি রে ও ইহুদি রে আমি নবী কথা দিয়া দিলাম ওই মা হরিণী তার বাচ্চারে আদর কইরা একবার মনের মতো দেখা আবার এখানে চইলা আসবে আল্লাহু আকবার এইবার ইহুদি ডাক দিয়া কই মুহাম্মদ ও মুহাম্মদ যা কোনোদিন সম্ভব না সেই কথা বলা যাবে না যেই হরিণের গলার রশি সাইরা দিছাও জঙ্গলে এই হরিণ আর আসবে না ওদেরকে ধরতে অনেক কষ্ট হয় এই হরিণ আর ফিরে আসতে পারবে না এটা ধরা সম্ভব না তুমি কি কথা বলো তোমার মাথা বুঝি ঠিক নাই আমার নবী ডাক দিয়া কই ইহুদি আমি হরিণ রে সাইরা দিছি গো আর এই রশিটা আমার হাতে লাগাইছি যতক্ষণ পর্যন্ত হরিণ আসবে না আমি নবী কথা দিলাম রে ভাই এই রশি আমি নবী ততক্ষণ ছাড়ব না আল্লাহু আকবার এইবার ইহুদি মনে মনে চিন্তা করে ব্যাপারে কি হরিণ সাইরা দিছে হরিণ চইলা যায় জঙ্গলে এই হরিণ তো আর আসবে না অথচ সেও রশি ছাড়বে না আমি বুঝা পালাইছি এর মতো বোকা মানুষ বুঝি আর পৃথিবীতে নাই তাইলে একটা সুযোগ পাইছি এই মুহূর্তে আমার বন্ধু বান্ধবের কাছে খবর দিয়া দেব আমার হরিণ যতদিনে আসবে না মুহাম্মদ ততদিন আমার কাছে বন্দি থাকবে এই খবরটা যদি প্রচারক হয়ে যায় এলাকার ভিতর খবর দিয়ে দেব তাইলে আমি একটা পুরস্কার পাওয়ার ব্যবস্থা করব আমার নবীর রশি ধইরা চোখের পানি পালায়া কান্দে মা হরিণটা যখন রাস্তা দিয়া গাইটা যায় কে যেন হরিণের কালে কালে কয় হরিণ
তাড়াতাড়ি আসবা। রহমাতাল লিল আলামিন নবীর হাতে কিন্তু হাত করা লাগানো হয়েছে। এই হরিণটা এবার দৌড়াইয়া যায়, জঙ্গলের ভিতরে যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া কয় তাড়াতাড়ি আয়। আমি জনম দুকুনি মায়ের বুকের যদি দুধ পান করতে চাও তাড়াতাড়ি আসবা। আর আমারে যদি দেখতে হয় এক নজর মনের মতো করে দেখা নিবা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন বের হয়েছে রে, এই হরিণের গা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এই বাচ্চাগুলো কান্দে আর কয় মা, ও মা, জীবনে তুমি অনেক খাবার খাইতে গেছো, ও মা, অনেকবার তুমি আমাদের সামনে আইছে, এরকম তো ঘ্রাণ পাই নাই। আজকে তোমার গা দিয়ে কেমন যেন একটা ঘ্রাণ পাওয়া যায়। এই হরিণটা ডাক দিয়ে কয় আমার গায়ের ঘ্রাণ পাওয়ার দরকার নাই, খাবার খাইলে তাড়াতাড়ি খা। আর আমি জনম দুকুনি মায়েরে যদি দেখতে হয় একটা নজর দেখতে হইলে আত্মা বইরা দেখা নেও। আজকের পরের দিকে আর কোনোদিন দেখতে বুঝি পারবা না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া কয় মা রে, ও মা, তুমি কেন এই কথা বলো, কারণ কি? ও মা, তোমার চোখ ভরা পানি, কারণটা কি? মা হরিণটা কান্দার কয় জাদু আর দেরি করা যাইব না। রহমাতাল লিল আলামিন নবীর হাতে রশি লাগাইছি, এই মুহূর্তে দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমারে দেখা নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়ে কয় মা, রহমাতাল লিল আলামিন নবীর হাতে কেন রশি লাগাইছো, কারণটা কি? মা হরিণটা কান্দার কয় জাদু আমি যখন খাবার তালাশ করার জন্য বের হই, আমি একজন শিকারের হাতে বন্দী হয়ে যাই। আমারে বান্দা পালাইছে, গাছের গোড়ায় যখন আটকায় রাখেছে, ওই রাস্তা দিয়া রহমতের নবী খাইটা যায়। এই পৃথিবীর কোন মানুষ আমার মনের কষ্ট বুঝবে না, একটা মাত্র মানুষ বুঝবে, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। আমি নবীরা পাইছি, আমি জনম দুকুনে মায়ের মনের কথাগুলো নবীরে প্রকাশ করলাম। আমার নবী আমারে পাঠাইছে, এই জন্য দেরি করা যাইব না রে। আমি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত আমার নবীও বুঝি ওই রশি ছাড়বে না। এইবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া কয় মা, জীবনে অনেক দুধ পান করেছি রে মা, আজকে আমরা কোনো দুধ পান করবো না। এবার মা হরিণটা ডাক দিয়া কয় জাদু রে, আজকে কেন তোমরা দুধ পান করবা না, কারণটা কি? ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মা, রহমাতাল লিল আলামিন নবীর হাতে রশি লাগাইয়া আমরা যদি দুধ পান করি রে মা, আমরাও তো অপরাধী হয়ে যাইব। আমার হাতে করা পায়ে মেরি এ আসামি ফেরোয়ারি, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইব, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া কয় মা রে, ও মা গো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই। এই মুহূর্তে আমরা খাবার খাবো না, তোমার বুকের দুধ যদি আমরা পান করতে চাই রে মা,
তাইলে দেরি হয়ে যাইব, আমার নবী বুঝি কষ্ট পাইব। তাড়াতাড়ি চলো যাই, নবীর মনে কষ্ট দেওয়া যাইব না। মা হরিণটা যখন রাস্তা দিয়া চইলা যাই রে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের পিছনে পিছনে যায়। আর ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ, জীবনে আমি মানুষ দেখছি, তোমার মতো মানুষ দেখি নাই। জঙ্গলের হরিণে ছাইরা দিছাও, আবার চিন্তা করে এই হরিণ ফিরাই আসবে, তা কোনোদিন সম্ভব না। আমার নবী ডাক দিয়া কই ইহুদি রে, এই হরিণ যতদিন আসবে না রে, আমি নবী কথা দিলাম এই রশি আমি ততদিন ছাড়ব না। আমার নবী বুবায়া বুবায়া কান্দে। একটু পরে রাস্তার দিকে তাকায়া দেখে গো, যেই হরিণের গলায় রশি লাগানো ছিল গো, ওই হরিণটা এইবার কানতে কানতে দৌড়ায় আসতেছে। মা হরিণটা যখন দৌড়ায় নবীর সামনে দাঁড়াইছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবীর কদমে আইসে চুমা দেয়। আমার নবীর কদমে এইবার চুমা দিয়া তারা চোখের পানি পালায়া কান্দে গো। ইহুদি তাকায় দেখে, কারণ কি এরকম তো ঘটনা কোনোদিন দেখি নাই। যেই হরিণের গলার রশি ছাইরা দিছে গো, ওই হরিণটা চইলা গেছে, আবার এখন আবার আসলো, কারণ কি? আমার নবী ডাকে দিয়া কয় ইহুদি রে, তাকায়া দেখো তোমার হরিণ ছাড়ছিলাম কয়টা? বলে আমার হরিণ তো ছাড়ছিল একটা। আমার নবী ডাক দিয়া কয় দেখো ছাড়ছিলাম একটা, এই মুহূর্তে হরিণ আসছে 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পড়াইছে একটা হরিণ ছাড়ছে, 4টা হরিণ আইছে। আমার নবীর খাতিরে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর দাম আছে না নাই? কি আপনাদের কষ্ট হইতেছে? নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই ইহুদি রে, একটা হরিণ ছাড়ছিলাম, এখন 4টা আইছে, এখন নাও তোমারটা তুমি বুঝা নাও। ইহুদি কান্দার কই মুহাম্মদ, আমার বুঝে আসে না রে, যেই মানুষ একটা হরিণ ছাইরা দিলে 4টা হরিণ চইলা আসে গো, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদি কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার আর হরিণের দরকার নাই, আমি আর হরিণ চাই না, এই মুহূর্তে আমি নবীরে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কদমে ইহুদি লইটা পড়ছে রে, ডাক দিয়া কয় মুহাম্মদ, আমি আর হরিণের পাগল না, এই মুহূর্তে আমি তোমার পাগল হইলাম। কারণ যেই মানুষটা হরিণের গলার রশি ছাইরা দিলে হরিণ ফিরাই আসে গো, এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। অতএব আমি বুঝা পালাইছি তুমি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আমার এই হাতে এখন কালেমাটা পড়ায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমি লম্বা চড়া কথা বলবো না, অল্প সময়ের ভিতরে মুক্তাসারে মূল কিছু পয়েন্ট দেয়া যায়। যেহেতু আজকে বাড়ির মাহফিল না, যেহেতু বাড়ির মাহফিল, তারপর বিদ্যুতের সমস্যা, আপনাদের গরমের ভিতরে তো কষ্ট হইতেছে, আমার যেমন কষ্ট আপনাদের কষ্ট বুঝতে পারছি। তারপরেও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মাইকের আওয়াজে একটু কথা বলবো, শুনবেন সবাই? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। যেহেতু আপনারা পুরুষরাও আছেন, পর্দানিশী মা বোনেরাও আছে, এজন্য উভয়েরই
আলোচনা দেওয়ার দরকার। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি না সমস্যা নেই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুই না নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী ছিল, প্রতিটা নবী কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়েছে, আর প্রত্যেকটা নবী পরীক্ষায় পাশ করছে। কথা কোন ঠিক? আমাদেরকেও কিন্তু পরীক্ষা করে কে? আল্লাহ পরীক্ষা করে কি করে না? ফসলের ক্ষতি করে, জানের ক্ষতি, মালের ক্ষতি, বিভিন্ন ক্ষতি করে আল্লাহ কি করে? পরীক্ষা করে। অনেকে যেমন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি দেখলে অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে যে আজকে আমি ধান সেদ্ধ করছি, আজকে বৃষ্টি হয়েছে। কথা কোনো আসে না নাই? বন্ধুরা রে আমার, এই পরীক্ষা নিয়ে আমি একটা আলোচনা দিয়ে যাই, ভালো করে শুই না নাও। এমন একজন নবী রে ভাই, আয়ুব নবী, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আয়ুব নবীরেও আমার আল্লাহ পরীক্ষা দিল। তার স্ত্রীটা আবার কেমন ছিল? রহিমা। একে একে 4টে তার বিবি ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। ইবলিস শয়তান কয় আল্লাহ ও মালিক, আয়ুব নবীর 4টে স্ত্রী আছে, শুধু তাই না, তার অর্থ ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই, এই জন্য সে বুঝি তোমার ইবাদত বেশি করে। আল্লাহ ডাক দিয়ে কয় না না না, আয়ুব নবীর আমি আল্লাহ অর্থ দিছি, সম্পদ দিছি, এই জন্য আমার ইবাদত করে না। আয়ুব নবী আমাকে মন থেকে ভালোবাসে ইবাদত করে, অর্থ সম্পদ না দিলেও করবে। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। ইবলিস শয়তান কয় আল্লাহ আমি একটু পরীক্ষায় দেখতে চাই যে সে পাস করতে পারে কিনা। আল্লাহ কয় কি পরীক্ষা করব? বলে আল্লাহ তুমি তার সম্পদগুলোকে কমায়া দাও। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল রে, আয়ুব নবীর যেই খেজুরের বাগান আছে গো, ওইখানে তুফান দিয়ে দাও। এইবার ওখানে তুফান দেওয়া হয়, খেজুরের বাগানগুলো নষ্ট হয়ে যায়। খবর চইলায় আইছে নবী গো, এইবার আমাদের তো ফলের ক্ষতি হয়ে গেছে। বলে কিসের ক্ষতি? তোগুলো খেজুর গাছ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। আয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আমরা কি তাই বলতাম? এইবার আয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করেছে রে, আমার দরাইল এলাকাবাসীরা, এইবার একটু পরে খবর চইলাই আইছে নবী গো, ও নবী গো, এইবার তো আমাদের আরো বেশি বড় ক্ষতি হয়ে গেছে। আয়ুব নবী ডাক দিয়ে কয় কি এমন ক্ষতি হয়েছে গো? বলে হুজুর খবর পাইছেননি, মাঠের ভিতরে আমাদের বড় বড় উট যেইগুলো ছিল গো, এই বড় বড় উটগুলো মারা গেছে। আয়ুব নবী তখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দ যখন উচ্চারণ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় তাকায় দেখছো নি জিবরাইল, আমার আয়ুব নবী এখনো আমাকে কত ভালোবাসে। আমি আল্লাহ ভালো কইরাই জানি, সম্পদের চাইতে আমি মালিক রেই বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যার হয় না তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, নূরের নবী, যার
করে কন্যায় আল্লাহু আকবার। আয়ব নবীর যখন দুম্বা মারা যায়, উট মারা যায়, তার উপর আয়ব নবী কয় আমার আল্লাহর যেটা ভালো সেটাই করবে, এ তো আমি আলহামদুলিল্লাহ। এ আমার মুরব্বী বাবাজিরা গো, এ আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, একটু পরে কবর সইলা আইছে রে। যেই মাটির পাথরের দালান ছিল গো, ওই দেওয়ালটা ডইসা তার বাচ্চা মারা যায়, ওইখানে অনেকগুলো মানুষ মারা যায়। এইবার তিনি তারপরেও বলে আলহামদুলিল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, এরকম ভাবে সম্পদ গুলো যখন নষ্ট হয়ে যায়, কর্মচারীরা আস্তে আস্তে বিদায় নাই। আয়ুব নবীর আমার আল্লাহ এইবার রোগ দিলেন, চর্ম একটা কুষ্ঠ রোগ, ভালো করে শুই না নাও। এই রোগের ভিতর যখন পইরা গেছে রে, আয়ুব নবীর শরীরটা পছন্দই রাজা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় পিঠের উপরে একটা বড় গর্ত হয়ে গেছে, এই গর্তটার ভিতরে পোকা কিলবিল করতেছে। এই দৃশ্যটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। তার স্ত্রী রহিমা ডাক দিয়া কয় স্বামী গো, আপনার পিঠের উপর আমি একটা চুমা দিতে চাই। স্ত্রী যখন পিঠের উপর চুমা দিতে চাই যে গো, আয়ুব নবী ডাক দিয়া কয় বিবি, জীবনে কত চুমা দিলা, কপালে দিলা, ঠোঁটে দিলা, গালে দিলা, আজকে তুমি পিঠে দিতে চাও কারণ কি? বলে আমার মনের ইচ্ছা জাগছে, আপনি আমার অনুমতি দিলে পিঠের উপরে একটা আটটা বইরা চুমা দিতাম। এইবারে বিবি যখন পিঠের উপরে চুমা দেয় রে, 1 মিনিট পার হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায় গো, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, চুমা দেওয়া বন্ধ হয় না। একটু পরে আয়ুব নবী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, তুমি তো অনেকক্ষণ ধরে বুঝি চুমা দিতেছো, কারণটা কি? এখন পর্যন্ত তুমি আমার পিঠটা ছাড়ালে না। অনেকক্ষণ পরে যখন পিঠটা ছাইরা দিয়েছে, আয়ুব নবী ডাক দিয়া কয় বিবি, কি এমন চুমা দিলা গো, যে চুমার মধ্যে তুমি অনেক সময় কাটাইলা? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনার পিঠের উপরে আমি যখন একটা চুমা দিয়েছি, এটা সাধারণ কোনো চুমা না। বলে চুমা দিলা কারণটা কি? বলে আমি যখন চুমা দিছি আপনার কেমন লাগছে? বলে আমার কাছে তো মজা লাগছে। ডাক দিয়া কয় স্বামী গো, আপনার পিঠের উপর বড় একটা গর্ত হয়ে গেছে, ওই গর্তের ভিতর কিরাগুলো কিলবিল করতেছে। এই দৃশ্য দেখে আমার কাছে ভালো লাগে নাই, আমার গরম মুখের নরম জিহ্বাটা ঢুকাইয়া ওইখানে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, যাতে আপনার ক্ষত জায়গায় একটু আরাম পান। আল্লাহু আকবার। আয়ুব নবীর যখন রোগ বেশি হয়ে যায়, একে একে সব বিবি চইলা যাই রে ভাই, একজন বিবি রয়া যায়, ভালো করে শুই না নাও। এমন রোগ আমার আল্লাহ দিছে রে, যে এলাকার ভিতরে ছিল রে বন্ধু, ওই এলাকার মানুষ এইবার থাকতে পারে না। এইবার এক এক এলাকার ভিতর আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কারণটা কি? এই মুহূর্তে তাকে বাড়ির থেকে বের করে দাও, এই গ্রামে রাখা যাইব না। এই রোগের ভিতরে যদি এলাকার ভিতর রাখা হয়, এই রোগ কিন্তু অন্য জনের গায়ে ঢুকা যাইব। আয়ুব নবীর এলাকার মানুষ ডাক দিয়ে কয় এইখানে থাকা যাবে না, আরে তুমি তাড়াতাড়ি জেলা যাও জঙ্গলের ভিতরে। এইবার বিবি রোগী মা আয়ুব নবীর নিয়ে রওনা দেয় জঙ্গলের ভিতরে যাইয়া। এইবার সময় কাটাই রে ভাই, যেইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, যেই জঙ্গলের ভিতরে বাঘের ভয়, শিয়ালের ভয় রে ভাই, ওই
জঙ্গলের ভিতর রয়, যতটুকু খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে যায়। এইবার আয়ুব নবীর ক্ষুধা, বিবির ক্ষুধা, এইবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। এইবার বিবি স্বামীর জন্য বের হয়ে যায়, বাড়ি বাড়ি গুইরা গুইরা খাবার তালাশ করে গো। এই খাবারটা তো এমনি এমনি নেওয়া যাইব না, পাশের বাড়ি গ্রামে যাইয়া ডাক দিয়া কয় আমি একটু কাজ করতে চাই। ওই বাড়িতে কাজ নিয়া কাজ কইরা যেই টাকা কইরে ভাই, ওইটা দিয়ে কিছু খাবার নিয়ে এইবার আয়ুব নবীর কাছে যাই, জঙ্গলে যাইয়া স্বামীরে আত্মা বইরা খাওয়াই গো। এইবার শরীরের কিরাগুলো আস্তে আস্তে সারাইয়া দেয়। আয়ুব নবী ডাক দিয়া কয় এই বিবি রে, ও বিবি, এই কুড়াগুলো নামানো যাইব না, এই কুড়াগুলো তো আল্লাহর হুকুমেই চইলা আইছে। আমার আল্লাহ যখন অনুমতি দিয়া দিব গো, এই কিরাগুলো তখন আমার এমনি সাইরা যাইব। আল্লাহু আকবার। ইবলিস শয়তান এই দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখে গো। কারণটা কি? এত বড় বিপদের ভিতর দিয়া আয়ুব নবী কার জিকির করে? জোরে কোন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? এবার আয়ুব নবী জিকির বন্ধ হয় না রে ভাই, জঙ্গলের ভিতর তাইকা আল্লাহর জিকির করে। সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, বিবিগুলো চইলা গেছে, একজন মাত্র বিবি রয়ে গেছে। যেই রহিমার মাথার চুল ধইরা আয়ুব নবী বসে রে ভাই, যেই চুল ধরে আয়ুব নবী ঘুমায়, যেই চুল ধরে উঠা বসে, এই চুলের লম্বা একটা ঘটনা ভালো করে শুই না নাও। এইবার রহিমা বাড়ি বাড়ি কাজ কইরা যখন নিয়ে আসে গো, এইবার দিনটা তো ভালোই যাইতেছে। এত কষ্টের মধ্যে দিয়ে আল্লাহর জিকির চলে, ওই জিকির বন্ধ হয় না। আয়ুব নবীর স্ত্রী রহিমা এইবার যাইতে যাইতে অন্য বাড়ি যায়, যেই বাড়িতেও কাজ দেন আর এক বাড়ি যায়, এরকম ঘুরতে ঘুরতে আর এক বাড়ি, যেই বাড়িতে ইবলিস শয়তান যায় বাসা বাইন্দা পালাইছে, ইবলিস শয়তান যায় ডাক দিয়া কয় তোমাকে কাজ দিতে পারবো, তোমাকে ময়দাও দিতে পারবো, বিনিময় তোমার মাথার চুল দিতে হইব। রহিমা ডাক দিয়া কয় সম্ভব না, কারণ আমার মাথার চুল দইরা আমার স্বামী বসে গো, আমার মাথার চুল দইরাই আমার স্বামী শুয়া পড়ে, আর এই চুল দিয়ে আমি তার শরীরটাকে মালিশ কইরা দেই, এই চুল দিয়ে তার শরীরের উপরে আমি ঘামগুলো মুইসা দেই। এইবার বিবি রহিমা খাবার পাই নাই, আবার চইলা আসে জঙ্গলে, যায়া দেখায় জঙ্গলের ভিতর কামরার ভিতরে আমার মালিকের জিকির করে, খুদার যন্ত্রণায় ছটফট কইরা ডাক দিয়া কয় বিবি খাউন আসলি, এই মুহূর্তে আমারে খাউন দিতে পারবানি? এই দৃশ্য দেখা রহিমা আর সইতে পারে না, কার ঘরে তো কোনো খাউন নাই। এইবার চইলা যাই রে ভাই, যেই কারে শয়তান বাসা বাইন্দা রাখছে, এইবার রাজি হয়ে যায় আমার মাথার চুল দিতে পারবো, বিনিময় আমাকে ময়দা দিবানি। এইবার মাথার চুল যখন কাইটা দিছে রে, ইবলিস শয়তান দৌড়ায়া চইলা আইছে গো, আয়ুব নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় নবী গো, খবর কি পাইছেন? বলে কিসের খবর? বলে আপনি যেই মাল খান এই মালটা হারাম মাল। কি মাল? জোরে করে কি মাল? হারাম। কি খাওয়া যাবে? একসাথে বলেন খাওয়া যাবে? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন।
আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ইবলিস শয়তান পিছনে লাইগা গেছে রে। মা রহিমা যখন কাজে বের হয়েছে রে ভাই, এইবার মাথার চুলগুলো রাইখা দিছে লম্বা একটা ঘটনা। এই বেঈমান আয়ুব নবীর সামনে দাঁড়ায়া এইবার দরবেশের বেশ ধইরা বলতেছে, হুজুর খবর পাইছেননি? আপনি যেই মাল খান এই মাল তো কোনো সাধারণ মাল না, এটা হইল হারাম মাল। করে কেমনে বুঝলা তুমি, কেমনে বুঝলা? ডাক দিয়া কই নবী গো, আপনার স্ত্রী আপনার জন্য যেই মাল নিয়ে আসে এইটা তো চুরি করা মাল। নাউজুবিল্লাহ। আয়ুব নবী ডাক দিয়ে কই না, আমার বিবি চুরি করতে পারে না, এটা তার দ্বারা সম্ভব না। এইবার ইবলিস শয়তান ডাক দিয়া কই নবী গো, ও নবী আজকে সন্ধ্যা হয়ে যায় অথচ রহিমা আসে না, কারণ জানেননি? বলে কি হয়েছে? ডাক দিয়া কই নবী গো, আপনার স্ত্রী আজকে কাজে যাইয়া তো চুরি কইরা ধরা পইরা গেছে। এলাকার লোকজন তারে বান্দা বালাইছে। বলে প্রমাণ কি? বলে প্রমাণ যদি চান আজকে আপনার বিবি যখন বাড়িতে আসবে আপনি তার মাথার চুলটা চাবেন। আপনি যেই চুল ধইরা ওঠেন আর যেই চুল ধইরা আপনি শুয়ে পড়েন ওই চুলটা আজকে চাবেন, দেখবেন দিতে পারবে না, কারণ চুরির অপরাধে তার মাথার চুলটা কাইটা ভালাইছে। এই বেঈমান যখন পেঁচটা লাগায়া দিছে রে, আয়ুব নবীর স্ত্রী যখন বাড়িতে আইছে জঙ্গলের ভিতরে খাবার নিয়ে হাজির হইয়া যায়। আয়ুব নবী কান্দার কই বিবি, আমার জীবনে আমি কোনদিন হারাম মাল খাই নাই, আমারে তুমি হারাম খাওয়াইছো। অথচ হারাম মাল খাইয়া যদি রক্ত মাংস গড়ানো হয় এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। আমি তো হারাম মাল খাইতে পারি না, তুমি আমারে কেমনে খাওয়াইলা? মা রহিমা ডাক দিয়ে কয় স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন হারাম মালে আনি নাই, আমি তো কোনো হারাম মাল আপনার সামনে হাজির করি নাই। আয়ুব নবী ডাক দিয়া কই বিবি, তুমি এতদিন মাল কেমনে আনছো? বলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা নিয়ে আইছি। বলে আজকেও কি কাজ করছো? বলে না আজকে তো কাজ করতে পারি নাই। আয়ুব নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি এই মুহূর্তে তোমার মাথার চুলটা আমারে দাও। মা রহিমা চোখের পানি ফালাইয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী আমার মাথার চুলটা আমি বিক্রি কইরা পালাইছি, আজকের খাবারটা আমি মাথার চুলের বিনিময় নিয়ে আইছি। আয়ুব নবী ডাক দিয়ে কয় বিবি রে, আমি জানি তোমার মাথার চুল কি হইছে। বলে আমার মাথার চুল কি হয়েছে? বলে তুমি চুরি কইরা ধরা পড়ছো এই জন্য তোমার চুলটা কাইটা ভালাইছে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো,
আমি তো কোনোদিন চুরি করি নাই, আর আমি চুরির মাল কোনোদিন আপনারে খাওয়াইতে পারবো না। আল্লাহু আকবার। আয়ো নবী ডাক দিয়া কই বিবি রে, আজকের মাল আমি খাবো না। বলে আমি তো কোনো চুরির মাল আনি নাই, এই মুহূর্তে আমি চুরি করতে পারি না, আমি চুলের বিনিময় নিয়ে আইছি, তারপরেও খাই না। লম্বা একটা ঘটনা, এর ভিতরে একজন দরবেশের বেশ ধরে হাজির হয়ে যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার দরবেশের বেশ ধরে হাজির হয়ে যায়, আইসা এক মস্ক পানি দেয়, লম্বা একটা ঘটনা, কিছু শরবত দেয়। এইবার শরবত দেয়, কিছু মাংস দিয়ে হাজির হয়ে যায়। ডাক দিয়ে কই রহিমা, এই মাংস যদি খাওয়াইতে পারো, এই গোশতগুলো যদি খাওয়াইতে পারো, আর এই শরবতটা যদি খাওয়াইতে পারো, তাইলে দেখবা তোমার স্বামী সুস্থ হয়ে যাইব। এইবারে গোশত আর শরবত নিয়ে হাজির হয়ে যায়, ঘরের ভিতর যখন রাইখা দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার নবীরে জানায়া দাও, এই ঘরের ভিতরে যেই গোশত আছে গো, এই গোশত খাওয়া যাবে না, এই গোশত খাওয়া যাবে না। ঘরের ভিতরে যে শরবত আছে গো, এই শরবতটাও খাওয়া যাবে না, এটা কিন্তু শরাব। এই মুহূর্তে তারে জানায়া দাও, এই মুহূর্তে এগুলো খাওয়া যাইব না। আয়ব নবীর ডাক দিয়া কই নবী গো, এই ঘরের ভিতর যেই খাবার আছে, এই খাবারগুলো আপনি খাইতে পারবেন না, এই গোশতগুলো কিন্তু খাওয়া যাবে না, এইখানে যতগুলো শরবত আছে আপনি একটাও খাইতে পারবেন না। আয়ব নবী যখন খাবার খাই না, রহিমা ডাক দিয়া কই স্বামী গো, আপনি কেন খাবার খান না? বলে আল্লাহ আমারে জানাইছে, এই ঘরের ভিতর কোথায় তুমি গোশত রাখছো, তাড়াতাড়ি বের করে আনো, এই গোশত আমার ঘরের ভিতর রাখা যাবে না। বলে কারণটা কি? এই গোশত একজন দরবেশ দিয়ে দিছে। বলে কোন দরবেশ দিল এই গোশতগুলো? তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসবা। সেই গোশতগুলো আনা হয়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার নবীরা জানায়া দাও, এইটা কিন্তু সাধারণ কোনো গোশত না, এটা হলো শুয়োরের গোশত, অতএব এই গোশত তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিতে বলো। মা আয়ব নবী ডাক দিয়ে কই বিবি রে, যেই দরবেশ তোমারে খাবার দিয়া দিছে গো, এটা কিন্তু শয়তানে ধোঁকা মাইরা দিছে, তাড়াতাড়ি চইলা যাও, এটা আমার ঘর থেকে বের কইরা দাও। এই মুহূর্তে আমি কামরার ভিতর আমার মালিকের জিকিরে লিপ্ত থাকবো। আল্লাহু আকবার। আমারে যদি খাওয়াইতে হয়, ও বিবি রে, এই মুহূর্তে তুমি কাজ করে পারিশ্রমিকের বিনিময়ে যদি কাজ করে যদি নিয়ে আসতে পারো, তবেই খাইতে পারবো। এইবার রহিমা বের হয়ে যাই রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার বন্ধুরে আমি এখান খুশি কইরা পালাবো। যে রোগের ভিতর আয়ব নবী আক্রান্ত আছে রে, এই রোগের ভিতর থাকবে না, এই মুহূর্তে তাকে সুস্থতা দান করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে আমি আল্লাহ এক কষ্ট পানি দিলাম, এই পানিটা আয়ব নবীর কাছে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। এই পানির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। যেই দরবেশের ভাব ধরে আসে, দরবেশ কিন্তু আমাদের মাঝেও আসে, যেমন ইবলিস শয়তান কিন্তু বহু রূপ ধারণ করতে পারে। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, একটা শব্দ পাইছে, কিতাবের আমি নিজে পড়ছি, যেই শব্দটা পাওয়ার পরে এইবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শব্দ পাইলাম। বলে এই শব্দটা যে করছে এটা হলো ইবলিস শয়তান। এটা কে? ইবলিস শয়তান। সাহাবীরা কয় হুজুর জীবনে অনেক কিছু দেখছি,
কিন্তু শয়তান তো দেখিনি। কথা কি বুঝতেছেন? আপনারা কি দেখছেন? দেখছি জীবনে আমরা দেখি নাই, কিন্তু আমরা যে গুনাহগুলো করি শয়তানের ওয়াসওয়াসায় পড়েই করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানকে কিন্তু আসামি করতে পারবেন না। লম্বা ঘটনা আছে। তো সাহাবীরা বলতে, হুজুর জীবনে আমরা অনেক কিছু দেখছি, শয়তান তো দেখি নাই। তো হুজুর আপনি নবী ইচ্ছা করলে দেখাইতে পারবেন, একটু দেখান। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সাহাবীরা শয়তান দেখতে চায়, ও মালিক একটু তুমি দেখায়া দাও। এইবারে ইবলিস শয়তানে হাজির হইব রে। লম্বা একটা জুব্বা পরুছে, লম্বা একটা জুব্বা পইরা, এইবার গলায় একটা তসবি লাগাইছে, হাতে এক মুষ্টি চাবি। এইবার চাবিগুলো নিয়ে তসবিগুলো নিয়ে হাজির হইয়া যায়। এই দৃশ্য দেখে সাহাবীরা একজন আর একজনের কাছে কই, রে কি না দরবেশ, এটা কি শয়তান হইব? আমার নবী কয় এটাই শয়তান। এটাই কে? জোরে কোন, এটা কে? শয়তান। বন্ধুরা রে আমার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা একটু কথা বলতে চাই, আমাদের মনের ভিতরে একটু প্রশ্ন জায়গা গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, কথা বলো ভাই, আমি অনুমতি দিলাম, কি বলতে চাও? এইবার ডাক দিয়ে কয়, তোমার হাতে কি দেখা যায়? বলে আমার হাতে এক মুষ্টি চাবি। বলে গলায় কি? বলে একটা তসবি। বলে এই চাবির কাজ কি? চাবির, আমি একটা কিতাবের ভিতরে বলছি, লাস্ট মুহূর্তে লেখা আছে এই চাবিগুলো আবার যে আছে, কিছু চাবি পরিষ্কার মানে চিকচিক করে একবারে সুন্দর, আর কিছু চাবি হালকা জং ধরছে, কিছু চাবি পুরাটাই জং ধরছে, কিছু চাবি একবারেই জং ধরে পড়ে রয়েছে। এবার সাহাবীরা কইতেছে, কারণ কি তোমার এই চাবিটার কি কারণ? বলে এটা বলা যাবে না। কয় না, আমরা শুনতে চাই। কয় না, বলা যাবে না। এবার সাহাবীরা কয়, হুজুর আমরা একটু জিনিসটা জানতে চাই, এই চাবির কি কাজ? কিছু চাবি এত সুন্দর দেখা যায়, আবার কিছু চাবি হাফ জং ধরে রয়েছে, কিছু চাবি একবারই জং ধরে রয়েছে, এর কারণ কি? এইবার প্রশ্ন করে আমার নবী কয় যে, দাও আমার সাহাবীরা জানতে চাই, একটু উত্তর জানায় দাও। এইবার শয়তান বলতেছে, হুজুর এই যে যেই চাবিটা দেখতেছে একদম পরিষ্কার, এটা আল্লাহর যেই বান্দারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তাদেরকে ধোঁকা দেই, কিন্তু তারপরেও মানে না, এই চাবিটা অতিরিক্ত ব্যবহার হয়, যার কারণে এই চাবিটা পরিষ্কার। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, পাশাপাশি নফল ইবাদত করে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন তো নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আছে, নবী আমার বলছে, হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির, হাদিসের ভিতরে আছে আমার নবী বলছে, হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, এই যে আপনাদের এখান থেকে আছে না, চলমান নদী থাকে মানে পানি প্রবাহিত হয়, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা দিনের ভিতর 5 বার গোসল করে তার শরীরে তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতর তো অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার গোপনে সুদের ব্যবসাও করে। কথা বল না, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ও পাশের বাড়ি যায় কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। সুদখোর নামাজি আছে না নাই?
একসাথে বলেন আছে না নাই? এই নামাজ দিয়ে কাম হবে না, কথা কোন ঠিক কিনা? এমন নামাজ পড়তে হবে, তুমি ওযু করলা, তোমার ওযুর ভিতর কি পাইলা? যখন তুমি হাতটা ধুইলা, এই হাতটা ধুইলা তুমি মনে করছো হাত ধোয়া ওযু হয়ে গেল না, এই হাতটা যখন তুমি কবজি সহ ধৌত করলা, তোমার নিয়ত করতে হবে আমার এই হাত দ্বারা কাউকে কষ্ট দেব না। তুমি যখন কুলি করলা, এই কুলি করে পানি ফেলা দিলে আর ওযু হয়ে গেল, তোমার নিয়ত করতে হবে এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা আমি কাউকে কষ্ট দিব না, এই মুখ দ্বারা আমি কোনো মিথ্যা কথা বলবো না, কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে যদি তুমি ওযু করে নামাজ আদায় করতে পারো, তবেই আমার আল্লাহর দিদার হবে, কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আপনারা মনে হয় কষ্ট হইতেছে, এই কথাগুলো বলার দরকার আছে না নাই? তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে তো আমাদের ভিতর কোনো কিছু ভয় ঢুকলো না, এই নামাজ দিয়ে তো আমরা জান্নাত পাবো না ভাই। জান্নাত যদি পেতে হয় এমন ভাবে নামাজ পড়তে হবে, এমন ভাবে ইবাদত করতে হবে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা ঘটনা আসছে যে একজন ওযু করতেছে, কি করতেছে? ওযু করতেছে। এই ওযুর দৃশ্য দেখে হুজুর হাসি দিছে। কি দিছে? জোরে করে কি দিছে? হাসি দিছে। এইবার অন্যান্য সাহাবীরা দেখছে, কারণ কি হাসলো কে? হাসি দিছে আর কারণ কি? এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা বলছে আমি সবকিছু মানবো। সাহাবী কিন্তু বলতেছে আমি সবকিছু মানবো, কিন্তু আমি নামাজ পড়বো না, নামাজ পড়বো না। আমার নবী কয় তুমি মানো তো, কালেমা পড়ো, সমস্যা কি? নামাজ না বলে না, কালেমা পড়ো। কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়া দেখেন ওই সাহাবীটা কি খুশিটা হয়েছে। কালেমা পড়ছে কিন্তু শর্ত হলো কি? নামাজ পড়বে না। এইবার আমার নবী তা কালেমা পড়াই দিছে, ও বাড়িতে যা দেখে নামাজের ওয়াক্ত যখন হয়েছে, যারা নামাজ পড়ে ওরা পাগলের মতো ছুটে যাইতেছে মসজিদে। এই দৃশ্য দেখে ও আর থাকতে পারে নাই, ওই চলে গেছে মসজিদে। জোরে কোন সুবহানাল্লাহ। ও চলে গেছে। এবার ওযু করা দেখতেছে, ওযু করবো না, নামাজ পড়ে হয়ে গেছে কিন্তু ওযু করবো না। আমি নামাজ যদিও পড়ি কিন্তু ওযু করবো না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। অন্যান্য জন ওযু করার সময় এই পর্যন্ত দই, কথা কি বুঝতেছেন? কোনই সহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু দুইতে দুইতে এই পর্যন্ত দুই হালাইছে, কথা কি বুঝতেছেন? মানে তার উপরে দুই হালাইছে। এই দৃশ্য দেখা যে ওযুই করবো না, নামাজ পড়বো না, ও মসজিদের বারান্দার থেকে দেখতেছে কারণ কি? সবাই তো এই পর্যন্ত আর আলী দিল এই পর্যন্ত, জানা লাগবে এর কারণ কি। যা জিজ্ঞেসে আপনি এই পর্যন্ত না দিয়ে এই পর্যন্ত দিলেন, কারণ কি? বলে জানো না? বলে না, কামার নবী বলছে যতটুকু পর্যন্ত ধৌত করা হয় ওযুর মধ্যে, ততটুকু পর্যন্ত নূরে নূরান্বিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আলোকিত হবে হাসরের ময়দানে, এই ওযুর স্থানগুলো আলোকিত হবে। এবার ওই সাহাবী কয় হুজুর কি কয়? আমার নবীকে প্রশ্ন করতেছে যে এটা কি কয়, এটা কি সত্য? কয় হ্যাঁ এটা সত্য। যতটুকু পর্যন্ত ধৌত করা হবে ততটুকু পর্যন্ত কি হবে? আলোকিত হবে। কয় আমি আর ওযু করব না। কয় কি করবে? কয় আমি গোসল করব। সুবহানাল্লাহ। কয় আমি কি করব? কয় গোসল করব। কয় কিসের ওযু? আমি গোসল করে আসবো, আমি এটুকু আমি পুরো শরীর আলোকিত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযুর ভিতরে যেই অঙ্গগুলো ধৌত করা হয়, অনেকে আছে এরকম ভাবে খালি বাড়ি মেরে দিয়ে যায়, আছে না নাই? এই গণদারি খিলাল করা কি মুস্তাহাব? গণদারি খিলাল করা মুস্তাহাব, আমরা বুঝি না। ওযুর শুরুতে কি বলতে হবে, ওযুর শেষে কি বলতে হবে। যদি কোনো ব্যক্তি জানে এই আমলটা নিয়মিত করতে পারে, এই ওযুর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের ভিতর থেকে আল্লাহ তাআলা এতগুলো ফেরেশতা নাজিল করে দেয় সাক্ষী রাখার জন্য, ওই ব্যক্তি যেই ব্যক্তি এই ওযু করলো এত সুন্দর করে উত্তম রূপে, এই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা না 8টা দরজা খুলে দেব। ওর যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো, আগে আলোচনাটা কইরা আইছি। এইবারে যেই চাবিগুলো দেখা যায় রে ভাই, ডাক দিয়া কয় হুজুর, এই চাবিগুলো বেশি ব্যবহার হয় যারা নিয়মিত নামাজ আদায় করে, ওদের জন্য এই চাবিটা বেশি ব্যবহার করা হয়। আর বলে কিছু চাবি এই যে দেখুন, এই যে দেখেন
বেশি পরিষ্কার হয় নাই, তার মানে এটা বেশি ব্যবহার হয় না, এটা বেশি ব্যবহার হয়েছে। এই জন্য বলতেছে কিছু চাবি একদম হালকা হালকা মানে অর্ধেক পরিষ্কার, কেউ মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এরকম লোক আছে না নাই? আর কিছু মানুষ আছে ও মাঝে মাঝে তো দূরের কথা এক যায় না, ও শুক্রবারেও যায় না, এই জন্য ও চাবি ব্যবহার করার লাগে না, ওটা জং ধরে পড়ে গেছে, আছে না নাই? তাহলে যেই তালা ব্যবহার করেন না, বৃষ্টির পানি যাইতে যেতে একসময় তালাটা নষ্ট হয় না, নষ্ট হয়ে যায়। তো বলতেছে আচ্ছা ওটা না মেনে নিলাম, তাহলে এই যে গলায় তসবি দেখি এর কারণ কি? কয় না চাবির কথা শুনছেন শুনছেন এটা কোয়া যাবে না, কয় না ওটাও শুনতে চাই। আল্লাহ আকবার কয় বলো এই তসবির কারণ কি? বলে এই তসবির কারণ হলো কিছু মানুষ আছে নামাজে যায়া ওরা নামাজের ভিতরে এদিক সেদিক মন দেয়, নামাজের ভিতরে যেরকম ভাবে নখ ফুটায়, আঙ্গুল ফুটায় না, আঙ্গুল ফুটায় না, আছে না? মাথা চুলকায়, শরীর চুলকায়, আঙ্গুল ফুটায়, আবার কেরাবেরা করে, আছে না? বলে যখন আঙ্গুল ফুটায় নামাজের ভিতরে আমি তখন এত খুশি হই যে তসবির একটা করে দানা এরকম ভাবে সারি, মানে একটা করে দানা সারি, একবার করে ফুটায় একবার করে সারি। তার মানে নামাজের ভিতরে এই কাজগুলো করা যাবে না, কথা কোন ঠিক কিনা? অনেকেই কিন্তু এই কাজগুলো করে, আবার নামাজ পড়ে পরে এদিক সেদিক ফলো করে, আছে না? আবার আবার মা বোনেরা, যে মা বোনেরা তো ওয়াজ শুনতেছে, অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, এরা তাকারেও জানা দরকার। মহিলারা নামাজ পড়ে আবার হ্যাঁ নামাজের ভিতরেই নামাজ পড়তেছে, ঘরের ভিতরে মুরগি ঢুকছে, হ্যাঁ আছে না? নামি যাও তো, এরকম কিন্তু মহিলারা আছে, এটাও করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবারা এবার আলোচনা আগে কইরা আইছি, এইবার রহিমা যখন খাবারের জন্য বের হয়ে যাই রে ভাই, আয়ুব নবীরে আমার আল্লাহ এইবার যেই বরকতি পানিটা পাঠাইয়া দেয়, এই পানি আয়ুব নবী নিয়া যাই রে ভাই। আয়ুব নবী পানিটা পাইয়া ডাক দিয়া কয় এই পানি আমি কি করব আল্লাহ, জানতে চাই এই পানির কি দরকার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার নবীরে জানায়া দাও এই পানিটা দিয়া তিনি পুরাপুরি গোসল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আয়ুব নবী যখন পানি পাইছে রে ভাই, এই পানি দিয়ে গোসল করছে, গোসল করা মাত্র এইবার রুমের ভিতর যেই কামরার ভিতর জঙ্গলের ভিতর মালিকের ইবাদত করে ওই তাবুর ভিতর ঢোকা মাত্র ওই তাবুটা আলোকিত হয়ে যায়। এইবার শরীরের দিকে লক্ষ্য করে দেখে ব্যাপার কি, আমার শরীরের ভিতর যেই কীট পতঙ্গ ছিল এগুলো কই, কীড়াগুলো তো দেখা যায় না। এইবার শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। একটু পরে কে যেন ডাক দেয়, হুজুর আপনার পরনের যেই পোশাক আছে এই পোশাক তো রাখা যাবে না, আমার মালিক আপনার জন্য জান্নাতের ভিতর থেকে একটা পোশাক পাঠাইছে। আল্লাহু আকবার। আরে জান্নাতের পোশাক দিয়া দিছে রে ভাই। আয়ুব নবীর জন্য সুন্দর একটা জুব্বা দেওয়া হয়, এইবার মাথার একটা টুপি দেওয়া হয়, আয়ুব নবীর যেই জান্নাতে পোশাক দেওয়া হয় এইবার পোশাকটা পয়রা পালাইছে। এমন একটা পোশাক আমার আল্লাহ দিছে গো, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। এইবার যেই তাবুর ভিতরে ছিল রে ভাই, ডাইনের মরা গাছে ফুল ফুইটা যায়, বামের মরা গাছে ফুল ফুইটা যায়, কারণ আয়ুব নবীরে আমার আল্লাহ কবুল করে পালাইছে। আরে আয়ুব নবী পরীক্ষায় পাস করছে, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের পোশাকে দিয়া দিয়েছে। এইবার রহিমা যখন বাড়ির দিকে রওনা দেয় রে, তাবরের সামনে আইসা দেখে গো এইখানে এত সুন্দর গ্রান পাওয়া যায়, যে এই গ্রানটা আগে পাওয়া যায় নাই। কারণটা কি এত সুন্দর গ্রান পাওয়া যায়? ডাইনের দিকে তাকায় দেখে এত সুন্দর গ্রান মনে হয় বাতাস থেকে উইরা আসে, বামের দিকে থেকে আসে। কারণটা কি? এইবার তাবুর ভিতর ডুইকা দেখে নবী নাই। এইবার পাগল পারা হয়ে যায়। কারণটা কি? আমার স্বামী ছিল অসুস্থ,
আমি যদি উঠাই সে উঠতে পারে, আমি যদি শোয়াই সে শুইতে পারে, নইলে উঠতে পারে না। অথচ আমার স্বামীটা এই মুহূর্তে ঘর থেকে কোথায় বের হয়ে গেছে, কারণটা কি? জঙ্গলে জঙ্গলে গুইরা তালাশ এই করে ও টাকা দেখে ফুলের বাগানের ভিতরে আয়ুব নবী বইসা রয়েছে, কিন্তু চিনা চাই না সে তার অসুস্থ নাই। এইবার পরনে এত সুন্দর পোশাক, পিছন দিকে ডাকে দিয়া কয় কে গো আপনি কে? আমি জঙ্গলের ভিতর আমার স্বামীরা রাইকা গেছিলাম, আমার স্বামীটা কই একটু দেখছেন নি, খবর পাইছেন নি? আয়ুব নবী পিছন দিকে ঘুইরা ডাক দিয়ে কয় রহিমা এইবার তুমি চইলাই আসো। রহিমা ভয় পায়া যায়, কারণটা কি আবার কে? এর দ্বারা তো আমি এখানে আসতে পারি না। এইবার মারছে একটা দৌড়, বালে ডাকে দিয়া কই রহিমা দৌড় দিও না, দৌড় দিও না, আমি কে জানি? বলে কে গো আপনি কে? বলে আমি হইলাম আয়ুব নবী। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আয়ুব নবী ডাক দিয়ে কই রহিমা আমারে তুমি চিনলা না? এইবার রহিমা ডাক দিয়া কয় না না না, সম্ভব না, আমার স্বামী ছিল অসুস্থ, এত সুন্দর দামি পোশাকে পরা তো আমার স্বামী ছিল না। এই মুহূর্তে তো আমি আপনার সামনে যাইতে পারি না, আমি জানতে চাই আমার স্বামী কই? আমার স্বামী কই? তাড়াতাড়ি। এইবার আয়ুব নবী ডাক দিয়া কয় রহিমা আমার মালিকের হুকুমে আমি সুস্থ হয়েছি গো, আসো এই মুহূর্তে আসো। এইবার ডাকে দিয়া কই রহিমা আমি যেইভাবে সুস্থ হয়েছি তুমি জানতে চাওনি? বলে কেমনে সুস্থ হইলেন, কারণটা কি? ডাক দিয়া কই রহিমা রে ও রহিমা আমার মালিক আমার এক মস্ক পানি দিছে, ওই পানি দিয়ে আমি গোসল কইরা আমার মালিক আমাকে এই পোশাকটা জান্নাতের পোশাকে পাঠাইয়া দিছে। ডাক দিয়ে কয় স্বামী গো এত সুন্দর গ্রান পাওয়া যায়, আমিও বুইজা পালাইছি এই গ্রান তো দুনিয়ার কোনো গ্রান হতে পারে না। আল্লাহু আকবার। রহিমারে কিছু গমের টাকা দিয়ে বাড়ি দেয়, লম্বা একটা ইতিহাস, সময় পাইলে বলতাম। যেহেতু না, যেহেতু আবহাওয়ার অবস্থা দিতে হতে হলো না। আর আপনারাও তো আমারে দেখতে পারতেছেন না, আমিও তো আপনাদেরকে দেখতে পারতেছি না, অন্ধভক্তদের মতোই কথা বলা হলো আজকে বিশেষ করে। তো যাও, আসলে একটা প্রোগ্রাম করতে হলে একটু সাউন্ড সিস্টেমটা ভালো হলে আপনাদের জন্য সুবিধা। হ্যাঁ ওরে আল্লাহ, এখনো থাকতে পারবেন? হ্যাঁ আপনারা থাকতে পারবেন? চলবে একটু, সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল আমরা
আমারে পাগল কইল না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ ভিতরে একটু গভীর গভীর আমি গভীরে যান না একটু গভীরে কিছু কর বুঝতেছেন তো, মানে বিষয়টা হলো আমি যে কথা বলবো, কথা বলার কিন্তু কোনো ইয়া পাচ্ছি না। সবাই তো জানার মধ্যে পড়ছে যে না জানি আমি কিছু কর কিন্তু গভীরে না। ওরে আল্লাহ, তাই আলোচনার ধারা ভালো হয় যদি একটু পরিবেশটা ভালো থাকে, বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, তো যাও যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে বসে থেকে চাইলেই গাল শুনতে পারবি ঠিক 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 রাত কম কামাই ঠিক ঠিক ঠিক, হ্যাঁ আমরা চাই রুমে কামাই করে চান হ্যাঁ একবারে খান চাই রুমে করে চান হ্যাঁ। আচ্ছা কথা না বলি কি আপনাদের কষ্ট দিতেছে? না, এগুলো এই যে যে কথাগুলো বললাম এগুলো তো আমাদের দরকার, সমাজে মা বোনদের এগুলো দরকার না। একটা মহিলা যদি অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ হলে স্বামী কিন্তু চিকিৎসার দিক দিয়ে সর্বদিক দিয়ে যায়। অনেক স্বামী অসুস্থ হইলে মহিলারা কিন্তু তাকে ফালায় চলে যায়, আছে না? এই এই জিনিসটাই কিন্তু বোঝানোর জন্য এই কথাগুলো বলার দরকার। হয়তো দুই একজন জানে, অনেকেই কিন্তু আবার এই বিষয়গুলো জানে না। তো যাও, আমার ভাইয়ের কথার উপরে আর একটু কথা আমরা সামনের দিকে যাই। আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। একসাথে বলুন আমিন। যেহেতু পরীক্ষা নিরীক্ষার কথাই আমি বলতেছি, আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা সবাইরই করে, আমাদেরকেও আল্লাহ করে। শুধু নবীরাই যে পরীক্ষিত হয়েছে তা কিন্তু আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করে। এই যে আপনারা যারা এই যে এখন আসছেন অনেক কষ্ট করে, এই মুহূর্তে কিন্তু এখানে হাজির। এই মুহূর্তে অনেক মানুষ আছে আরামে ঘুমাইছে, ঘরের ভিতর আছে, কেউ বিভিন্ন কিছু তামাশায় লিপ্ত আছে। কিন্তু আল্লাহ তাআলা এটাও একটা পরীক্ষা, যে এলাকার ভিতর এই ভাই একটা জাহির ভাই একটা আয়োজন করছে, দেখি কোন মানুষটা এই মাহফিলে হাজির হয়। কোন মানুষগুলো নেক বাপের নেক বেটা ছাড়া কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা ছাড়া তারাই মাহফিলের সময় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নান। আমার রাহমাতাল লিল আলামিন নবী যেই হরিণটারে বাঁচাইছে, যেই হরিণটারে বাঁচাইছে, এইবার ওই মালিকের সহ রাস্তা দিয়ে আমার নবী হাইটা যায়। ইহুদিরা আমার নবীরে দেখলে পাগল হইতো, তার আচার ব্যবহার কথা শুনলেই পাগল হইতো। আল আমিন নাম এটা কিন্তু মুসলমানরা দেয় নাই, এটা ইহুদিরাই দিছে আমার নবীকে, কথা কি বুঝতেছেন? ইহুদিরাই আমার নবীরে আল আমিন বলছে। আমার নবী ছিল ব্যাং, আমার নবী ছিল কি ব্যাং, অর্থাৎ তার কাছে মানুষ আমানত রাখতো। এই আমানতের তিনি কোনোদিনই খেয়ানত করে না। ঈশ্বরে কোন সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আমার নবী এইবার রাস্তা দিয়ে হাইটা যায়, এমন একটা কবরের ভিতর দিকে আওয়াজ আসে, ওই কবরের ভিতর কান্নার আওয়াজ পাওয়া যায়। কে যেন চোখের পানি পালায়া কান্দে রে, কবরের ভিতর যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, আমার নবী সাহাবীদেরকে ডাকে দিয়া কয়, ও সাহাবীরা, এইবার তোমরা দাঁড়ায়া যাও, এই যে একটা কবর দেখা যায়, এই কবরটা কার তোমরা চেনো নি? আমার নবী কয়, ও সাহাবীরা, না চিনলে এই কবরবাসীর জন্য একটু দোয়া করতে যাই। আমার নবী যখন হাত বাড়ায়া দিছে গো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও, এই মুহূর্তে ওই মুর্দা ব্যক্তির জন্য দোয়া করা যাবে না। আমার নবী আমার যখন দোয়া করতে চাই রে, আবার আমার আল্লাহ জানায়া দেয় তার জন্য দোয়া করা যাবে না। আমার নবী কয়, জিবরাইল,
জিবরিল, কারণটা কি, তার জন্য কেন দোয়া করা যাবে না? এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের ভিতর যেই ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটার মা এত কষ্ট পাইছে গো নবী, ওই ব্যক্তিটার মা তাকে মাফ করে নাই, এই জন্য তার কবরের ভিতরে আযাব হয়। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই কবরটা কার খবর নাও, এলাকার ভিতর আশেপাশে খবর দিয়া দাও। এইবার খবর দেওয়া হয়, এমন একজন মহিলার সন্ধান পাইছে গো। আমার নবী কয়, ও সাহাবীরা তাড়াতাড়ি যাও, ওই জনম দুঃখিনী মায়ের আমি নবীর সামনে নিয়ে আসবো। আমার নবীর সামনে দাঁড়াইয়া ওই মহিলা কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা, তোমার সন্তানটার কবর এইটা তুমি চিনতে পারোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানের কবর আমি কেন চিনব না? আমি ভালো কইরাই জানি এটা আমার সন্তানের কবর। আমার নবী ডাক দিয়া কয়, মা, তোমার সন্তানরে তুমি মাফ কইরা দিছনি, তোমার সন্তানের কবরে আযাব হয়। জনম দুঃখিনী মা চোখের পানি পালায়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে যতই আযাব হোক, আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, মা, কেন তোমার সন্তানরে তুমি মাফ করতে পারবা না? কারণ কি? এইবার জনম দুঃখিনী মা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আজ পর্যন্ত আমি বিছানায় পিঠটা লাগাইয়া ঘুমাইতে পারি না। জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান রে আমায় এত ভালোবাসছিলাম গো নবী, আমার সন্তান আমারে ভালোবাসতে পারে নাই। আমার সন্তানরে আমি নিজে না খাওয়াইয়া খাওয়াইছিলাম, অথচ আমার সন্তান তার বইয়ের কথা শুই না। আমি জনম দুঃখিনী মায়ের এত কষ্ট দিছে গো নবী, আমি জনম দুঃখিনী মা এত কষ্ট পাইছি গো নবী। আমার সন্তান আমার পিঠের মধ্যে যেই লাথিটা দিছে, আজ পর্যন্ত আমি বিছানায় পিঠটা লাগাইয়া ঠিক মতো ঘুমাইতে পারি না। আমি আজ পর্যন্ত ব্যথায় ছটফট করি গো নবী, এই জন্য আমার সন্তানরা আমি মাফ করতে পারবো না। আমার নবী বুপায়া বুপায়া কান্দে রে। আমার নবী ডাক দিয়া কই, যাবি রে, জনম দুঃখিনী মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বললেন, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। হুকুম কার? আর একটু জোরে কন্যাকা। জনম দুঃখিনী মা সন্তানের কবরের সামনে দাঁড়ায়া কান্দার কয়, নবী গো, আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, তোমার সন্তানটা অনেক কষ্টে আছে মা, তুমি যদি মাফ করে দাও তবেই সে জান্নাতি হইব, নইলে তার জাহান্নামের আগুনে জ্বলতে হইব। জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আমার সন্তানরে আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ
জনম দুঃখনি মায়া তো কষ্ট পাই যে গো, যার কারণে মা তো মাফ করতে চাই না। ও মালিক, এই কবরের ভিতরে যেই যুবকটা কান্নাকাটি করে, বিশাল বড় সাপে সবল দেয়, ওই যুবক তো সহ্য করতে পারে না, এই জাহান্নামের তাপ তো সহ্য করতে পারে না। ও মালিক, আমি নবী দোয়া করলাম, আমার দোয়াও তো এই যুবকের জন্য কবুল হয় না। আমি বুঝা পালাইছি, জনম দুঃখের মা যদি মাপ না করে কাজ হইব না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নবীরে তুমি সামনে দেখাইলা, ওই জনম দুঃখনি মায়ের একটা নজর দেখায়া দাও, তার সন্তানটা কবরে কোন হালতে রয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আমার নবী যখন দোয়া কইরা দেয়, এইবার আমার আল্লাহ ওই জমিনের মধ্যে আর কাউরে দেখাই না, এইবার জনম দুঃখনি মায়েরে দেখায়া দেয়। আমার নবী ডাক দিয়া কয়, মা, এইবার তোমার সন্তানের কবরের দিকে একটু ভালো করে নজর করে তাকায়া দেখো। জনম দুঃখনি মা তাকায়া দেখে কবরের ভিতর তার সন্তানটা এত জোরে আওয়াজ করে গো, এত জোরে কান্নাকাটি করে, বিশাল বড় সাপে সবল দেয়, এইবার আগুনের ভিতর ছটফট করতেছে। এই দৃশ্য দেখা জনম দুঃখনি মা বুকটা তাপরায়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা এরকম ভাবে কান্নাকাটি করে কারণ কি? আমার নবী ডাক দিয়ে কয়, মা, তোমার সন্তানের কবরে আযাব হয়, ও মা, তুমি যদি মাফ না করো রে মা, এই আযাব তো তার বন্ধ হইব না। জনম দুঃখলি মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আগে যদি জানতাম আমার সন্তানের কবরে এত আযাব হইতো, আমি তো আমার সন্তানরে কষ্ট দিতাম না। ও নবী গো, এই মুহূর্তে আমার জাদুরে আমি মাফ করে দিলাম, আমার নারী সিরাদন, আমার এই কলিজার টুকরা সন্তানরে আমি মা এই মুহূর্তে মাফ করে দিলাম, কারণ আমি জনম দুঃখনি মায়ের চোখের সামনে সন্তান পুপায়া পুপায়া কানবে, আর আমি মা সইতে পারবো এটা সম্ভব না। মা যখন মাফ করে দেয়, সাথে সাথে তার কবরে আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। জনম দুঃখনি মায়ের ওয়াজ আমি প্রায় মাহফিলে কম বেশি একটু কথা বলি, কারণ মায়ের মনে যদি কষ্ট দেন, আপনি যতই দান করেন আর যতই ইবাদত করেন, মার চোখে পানি ঝরাইয়া, বাবার চোখে পানি ঝরাইয়া আপনি 10 তলা বিল্ডিং এ ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাবেন না। কথা বল ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দিয়া আপনি মসজিদ মাদ্রাসা করতে পারবেন, কিন্তু আল্লাহর জান্নাত পাবেন না। কথা বল ঠিক কিনা? আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমকে দিয়ে যদি দোয়া করান তারপরও কাজ হবে না। এজন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে, যাদের মা বাবা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, একটু বাপ মায়ের খেদমত করেন, বাপ মায়েরকে হাসি ফোটাইয়েন। আপনি দেখেন সংসারের জন্য আপনি যেই পরিশ্রম করেন, এই যে মুরব্বীরা আছে, আপনার যারা আছেন, সংসারের জন্য আপনি যেই ব্যস্ত, যত টাকাই আপনি খরচ করেন না কেন, আপনার বিবিরে যদি আপনি 2000 টাকার কাপড় দেন, আপনার শাশুড়ির যদি আপনি 2500 টাকার কাপড় দেন, কিন্তু আপনার জনম দুঃখিনী মায়ের যদি আপনি 350 টাকার কাপড় দেন, দেখবেন সবার চাইতে বেশি খুশি হবে মা। কথা বল না, আমি মিথ্যা কথা বললাম? তাহলে এই মায়ের মতো ভালোবাসার মানুষ কি আর আছে? হবে? সম্ভব না। অথচ আমরা সেই সন্তানেরা এই মায়ের মনে কষ্ট দিই, এই মায়ের মনে আমরা আঘাত দিই। শুধু আপনাদের কথা কি বলবো, অনেক জায়গায় এরকম সন্তানেরা মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, বাপ মা বুড়ো হলে যে কি একটা অশান্তি তাদের ভিতর লেগে যায়। আপনি চিন্তা করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা। যেই ঘরের ভিতর বাপ মা বাইসে আছে, যদি অসুস্থ হয়, বয়সের কারণে যদি ঘরেও পড়ে থাকে, তারপরেও দেখবেন ওই ঘরের ভিতর রাত্রিতে টিপ টিপ করে আলো জ্বলে, জ্বলে নাকি না?
টিপ টিপ করে আলো জ্বলে। যেই দিন আপনার বাপটা মাটা মারা যাবে ওই ঘরের আলো বন্ধ। কথা কোন ঠিক কিনা? বট গাছ যত বড়ই হোক, ওই বট গাছটা যদি বাড়ির ভিতর থাকে আর কিছু থাকবার না, ফল নাই কিন্তু ছায়া দেয়। কথা কোন? আপনার বাপ বাচ্চা থাকতে আপনি ধরাইল গ্রামে আপনি বড় ধরনের বিপদ থেকে বাইসে যান, আপনি যদি কোনো সমস্যা হয় এলাকার লোকজনেরা চিন্তা করে ওর আগে মারা যাবে না, ওর আগে কিছু পাওয়া যাবে না, ওর বাপ বাইসে আছে, আগে ওর বাপের কাছে বিচার দেয়। ঠিক কিনা? তাহলে বাপটা বাইসা থাকলে, কিন্তু বাপ মরে গেলে তখন বোঝা যায় কি জিনিস হারাইলাম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাপ মা বাইচে থাকলে তাদের খেদমত করবেন, আত্মা ভরে খাওয়াইবেন। অনেক সন্তান আমরা আছি যে বাপ মা বাইচে থাকতে আমরা বুঝি না, অথচ মরে গেলে আমরা সারা বাড়ির লোকজন আমরা আফসোস করি। ওই আফসোস দিয়ে ভাই কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের যাদের বাপ মা বাইচে আছে প্রত্যেকটা বাপ মাকে খেদমত করার জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। একসাথে বলুন আমিন। আমরা এই মাহফিলটা দীর্ঘ সময় করেছি। আপনারা জানেন যে আসলে এই অবস্থায় পরিস্থিতির উপরেও কিন্তু বক্তাদের আলোচনা হয়, শুধু আমি না, যে কোনো বক্তা। তে এই পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা যতটুকু কবুল করছে ততটুকুই হবে, আর বেশি কিন্তু হয় না। তো যাও, আমরা সকলে মিলে একটু জিকির করব। আসেন ভাই, আসেন। কি ও না, এখন বেশি আমরা অল্প একটু সময় জিকির করি, যেহেতু গভীর রাত। না, জিকির চলতে হলে বোঝেনি তো, মানে সাউন্ড সিস্টেম এগুলি লাগে, সাউন্ড বক্স লাগে, এগুলি যা আছে এতে আমরা একটু সকলে যতটুকু পারি একটু জিকির করে নিয়ে জিকির। আল্লাহ 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 আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানা। আল্লাহ আল্লাহ আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আপনি মেঘের বালু গো নবীজি, আপনি মেঘের বাগান গো নবীজি, আপনি মেঘের বাগান। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ আল্লাহ আপনারি কারণে গো আমার মন করে আনছে
চায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া যদি লাগে গো একবার মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি গিয়া আমার জানা আল্লাহ আল্লাহ আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ 30 পারা কোরআন শরীফ জাহানি বনি সওয়া হওয়ায় 30 পারা কোরআন শরীফ জাহানি বনি সওয়া হওয়ায় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানি গেলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গেলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।